মাস 2 মাস 3 মাস অ্যাটর্নি জেনারেল এডিশনাল মনির সাহেব তিনি এইটা দিয়ে প্রমোশন নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই কেসটা সাজা দিলেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী জেনেছেন যে এই কেসে সাজা দিলেই আমি নাকি সেদিন ছিলাম, এই কারণেই আমাকে সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাকে নয়, এর মধ্যে 27 জন সিআর মামলা ছিল, তারা আসামি হতে পারে, কিন্তু পরবর্তীতে আজকে 4 জন মারা যায়। 4 জন মারা যাওয়ার পর আমার বড় ভাই ছিলেন, গফর সাহেব ছিলেন, রিপন ছিলেন, 4 জন ইন্তেকাল করলেন এবং 4 জন বাদ দিয়ে হয় 23 জন আসামি হতে পারে, এর বাইরে একজন আসামি হওয়ার কথা না। তারপরে হলো অন্য আইনে এবং 50 জন, 23 জন আমাদের আগের তাদের সিআর মামলায় এবং পরবর্তীতে 27 জন দিয়ে 50 জন আসামি করে যে আপনারা চার্জশিট দেওয়া হলো। আমি দুঃখের সাথে বলছি ওই চার্জশিটে আপনার নাম দিল, কিন্তু যে চার্জশিটটা দিয়েছে একটা কেস, হাইকোর্ট জজ কোর্ট সব জায়গায় বলেছে যে একটা কেস হতে পারে, 3টা হতে পারে না। অতি উৎসাহীরা সেদিন পরিকল্পিতভাবে 3টা দিয়ে এটা আমাদের সাজা দিল এবং একটা দুঃখজনক এবং মর্মান্তিক। আমার পরিবার আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আমি আজকে বলছি, আমি সবখানে বলি এই কেসে পালানোর জায়গা না। যেহেতু আমি জনগণের সাথে 91 সাল থেকে ছাত্র জীবন 82 থেকে আজ পর্যন্ত রাত দিন 24 ঘন্টা যদি বাংলাদেশের সবাইকে খোঁজে, আমি হাবিবুল ইসলাম হাবিব জনগণের বিচ্ছিন্ন ব্যক্তি নয়। অতএব আমাকে ষড়যন্ত্র করে প্রতিহিংসা করে আমাকে দূরে রাখবে আমি বিশ্বাস করি না। আমার আমেরিকার ভিসা, কানাডা ভিসা ছিল, আমি যেতে পারতাম, কিন্তু নো, আমি মনে করেছি আমি যদি মানুষের কাজ করে থাকি আমার দ্বারা কোনো অন্যায় কোনদিন হয় না। আমি কার কাছে 100 টাকা নেই না,